হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। যে কোনো দিন উপবাসের পরে হোক বা ডিনারের পরে এই রেসিপি খেলে মন একদম জুড়িয়ে যাবে। আজকে আমি এনেছি একটা ডেজার্ট রেসিপি নিয়ে। এটা আমি বানাবো বিট দিয়ে, আর এটা হলো খুবই একটা হেলদি রেসিপি। এটা করা খুবই সহজ। যারা বিট খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপি পেলে অবশ্যই খেয়ে নেবেন। প্রথমে দুটো বিটকে গ্রেট করে নিয়েছিলাম, তারপরে সেটা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম, কারণ এই বিটটাকে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর আমি ফ্রাইং প্যানে 2 চামচ মতো ঘি দিয়ে সেটার মধ্যে বিটের যে পেস্টটা ছিল সেটাকে ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে এটা নাড়তে থাকলাম। বিটটাকে আসলে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে বিটের কাঁচা গন্ধটা না থাকে। আর গন্ধটা না থাকার জন্য আমি এর মধ্যে 1/2 চামচ এলাচ পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ মতো ব্রাউন সুগার। আপনারা এর পরিবর্তে সাদা চিনিরও কিন্তু ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 3 চামচ মতো মিল্ক পাউডার। এবার সমস্ত মিশ্রণটিকে খুব ভালো করে ভাজতে থাকলাম যতক্ষণ না এর থেকে ঘি বেরোতে শুরু করছে। আসলে বিটের কাঁচা গন্ধটা অনেকেরই পছন্দ হয় না, সেই কারণে তারা খেতেও চান না। তাই জন্য আজ আমি এই নতুন ধরনের রেসিপিটা ট্রাই করলাম। বিট এমন একটা সবজি যাতে রয়েছে ভিটামিন এ, কে, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আর রয়েছে প্রচুর খনিজ পদার্থ। এরপর ভাজতে ভাজতে দেখুন আস্তে আস্তে পাশ থেকে একটু একটু ঘি বেরোতে শুরু করেছে এবং কালারও চেঞ্জ হচ্ছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 ড্রপ রোজ ওয়াটার, যেটা এর গন্ধটাকে অনেকটাই দূর করে দেবে। এরপর স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য 2 চামচ মতো ড্রাই কোকোনাট দিয়ে দিলাম। আপনারা এমনি নারকেল কোড়াও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এখানে আমার মনে হলো আর একটু ঘিয়ের দরকার, তাই দিয়ে দিলাম এর মধ্যে আরও 1 চামচ ঘি। তারপরে আবার সমস্ত উপকরণগুলো ভাজতে থাকলাম। এবার এটাকে টাইট করার জন্য আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো সুজি দিয়ে আমি আবারও ভাজতে থাকলাম। কিন্তু সুজিটাকে একটুখানি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো দুধ, যাতে করে সুজিটা একটু নরম হয় তার জন্য। 2 চামচ দুধ দিয়ে আবার সমস্ত উপকরণগুলো সব একসাথে মিশিয়ে নিলাম। এবার আবার খুব ভালো করে এটাকে নাড়তে হবে যতক্ষণ না মিশ্রণটা থেকে ঘি বেরিয়ে আসছে। যখন ঘি বেরিয়ে আসবে দেখুন, তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। অন্যদিকে 600 মিলিলিটার মতো ফুল ক্রিম মিল্ক নিয়ে সেটাকে জাল দিয়ে রেখেছিলাম। তারপরে সেটাকেই ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে আবার খানিকক্ষণ জাল দিয়ে যখন দুধটা ফুটে এলো, তখন 2.5 চামচ মতো কাস্টার্ড পাউডার একটা বাটিতে নিয়ে নিলাম। নিয়ে দুধ দিয়ে ভালো করে এটা গুলে নিলাম। খেয়াল রাখতে হবে এই গোলার মধ্যে যেন কোনো কাস্টার্ড পাউডার গুঁড়ো থেকে না যায়, তাহলে সেটা দিলে দুধের মধ্যে তখন সেটা দলা বেঁধে যেতে পারে। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে আপনারা ভুলবেন না। এগুলো আমার কাছে খুবই মূল্যবান। অন্যদিকে দেখুন দুধটা খুব ভালো করে ফুটে গেছে এবং অনেকটা কমেও গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো ব্রাউন সুগার। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সেটা দেবেন। এরপর কাস্টার্ডের গোলাটাকে ঢেলে দিলাম দুধের মধ্যে, আর অনবরত খুব জোরে জোরে হাতায় করে এটা নাড়তে থাকলাম যাতে করে দুধের মধ্যে কাস্টার্ডটা একদম গুলে যায়
আর কোনো লাম না হয়। এই সময় গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে রাখতে হবে। কাস্টার্ডটা যখন ঘন হয়ে আসবে, দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এটা এরকম, আর কাস্টার্ডটা হাতার পিছনে লেগে থাকছে, তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে। অন্যদিকে বিটের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সেগুলোকে ছোট ছোট গোল করে নাড়ুর আকারে তৈরি করে নিলাম। বিটের এই অংশটা এতটাই সুন্দর হয়েছে যে হাতে দিলে তালুর মাঝখানে অতি সহজেই গোল হয়ে যাচ্ছে এবং একটুও এটা হাতে লাগছে না। এইভাবে প্রত্যেকটা বল আমি তৈরি করে নিলাম। বাচ্চারা বাড়িতে যারা বিট খেতে পছন্দ করে না, তাদের যদি আপনারা এরকমভাবে বানিয়ে দেন ডেজার্ট রেসিপি, তাহলে বাচ্চারা খুব পছন্দ করে আশা করি এই কাস্টার্ড খেয়ে নেবে। আপনারা প্লিজ একবার বাড়িতে এটা ট্রাই করবেন। অতি সহজেই এবং খুব কম সময়ের মধ্যে এই স্বাস্থ্যকর রেসিপিটি বাড়িতে তৈরি হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা বল আমি তৈরি করে নিলাম। এবার আমি কড়াই থেকে যে কাস্টার্ডটা তৈরি করেছিলাম সেটা একটা বোলের মধ্যে ঢেলে নিলাম হাতায় করে। দেখুন কত সুন্দর হয়েছে এই কাস্টার্ড, আর পেস্তার গন্ধে ভরপুর এই কাস্টার্ড অবশ্যই একবার বাড়িতে বানাতে পারেন। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা বিটের বলগুলোকে এবার কাস্টার্ডের মধ্যে আমি দিয়ে দিলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন। তাহলে নতুন রেসিপি দিলে অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য। আমি ছড়িয়ে দিলাম কিছু পেস্তা কুচি এর ওপরে। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটা পরিবেশন করতে পারেন। কাস্টার্ডটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজে 2 ঘন্টা রেখে দিলাম। তারপরে আমি এটাকে বার করে 2 ঘন্টা বাদে গোলাপের কিছু শুকনো পাপড়ি আর একটা পুদিনা পাতা দিয়ে আমি এটাকে সাজালাম। এবার আমি এখান থেকে কাস্টার্ডটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।